আপনার বাচ্চারাও কি আমার বাচ্চার মতো শাক খেতে একদম পছন্দ করে না? তো চলুন বাচ্চাদের শাক খাওয়ানোর একটা নতুন উপায় আপনাদের বলে দিচ্ছি। হ্যাঁ, আজকের রেসিপিটা শুধুমাত্র আপনার বাচ্চাদের জন্য। আজকের রেসিপিটার নাম সবার শেষেই বলবো। আর রেসিপিটা খুবই টেস্টি হয় আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তার জন্য প্রথমে দুটো বড় মাপের পেঁয়াজ নিতে হবে, যেটাকে খুব ভালো করে কুচি করে নিতে হবে। আর তার সঙ্গে নিতে হবে 2-3 কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা। আর এদিকে একটা মিক্সিং বোলে দুটো টমেটো, কাজু, আলমন্ডস, কিশমিশ ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। হ্যাঁ, সঙ্গে একটু জিরাও অ্যাড করতে হবে। তো তারপরে সাদা তেল দিতে হবে কড়াইয়ে। তেলটা একটু গরম হলে ওতে জিরে দিতে হবে। শুকনো লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভাজা করে নিতে হবে। ভাজাটা যখন একটু লাল হয়ে আসবে না, ওতে একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর সাথে বাড়ির তৈরি গরম মশলা, মানে যেটা আমরা সাধারণত এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে বানাই, সেই গরম মশলাটা অ্যাড করে দিতে হবে। এরপরে এই মশলাটা একটু ভাজা হয়ে গেলে ওতে সেই মশলার মিশ্রণটা দিয়ে দিতে হবে। এরপরে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে মশলাটাকে ভালোভাবে ভাজতে হবে, কারণ তলার দিক থেকে যেন লেগে না যায়। মশলাটা একটু কষা হয়ে গেলে ওপর থেকে কুচি করে রাখা মেথির শাকগুলো দিয়ে দিতে হবে। আর আপনারা চাইলে এতে কাসুরি মেথিও অ্যাড করতে পারেন, এটা অপশনাল। কিন্তু এখন যেহেতু মেথির শাকের সময়, সেই জন্য আমি মেথির শাকটা এটাতে অ্যাড করেছি, এতে টেস্টটা একটু বেশি ভালো হবে। এরপর ওপর থেকে স্বাদ মতো নুন আর মিল্ক পাউডার ছড়িয়ে দিয়েছি। আপনি চাইলে এটাতে দুধ অ্যাড করতে পারেন, কিন্তু আমি এটাতে গুঁড়ো দুধ অ্যাড করেছি। এবার এটাকে আরেকটু সময় নাড়াচাড়া করে ওপর থেকে গ্রেটেড পনির কিংবা আপনি চাইলে বাড়িতে দুধ ফাটিয়ে ছানা বানিয়ে এটাতে অ্যাড করতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। অ্যাড করে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। এই মশলার সঙ্গে পনিরটা ভালো মতন মিলে গেলে এবার ওপর থেকে আপনি চাইলে বাটার কিংবা ঘি দিয়ে এটাকে সার্ভ করতে পারেন। আমি ওপর থেকে ঘি ছড়িয়েছিলাম। আর এই রেসিপিটার নাম কি বলুন তো? হ্যাঁ, এই রেসিপিটার নাম পানির মেথি চামান। এটা একটা তেলেঙ্গানার ফেমাস ডিশ আর এর টেস্ট জাস্ট ওয়াও।